বিঘিয়াটের সভামঞ্চ আপনি ঘুরে দেখলেন এবং বিপুল মানুষের সমাগম এবং প্রধানমন্ত্রী উপেনজি সুনীলজিরা আছেন, আমরা সবাই মিলে কথা বলেছি, দেখছি যা যা করার করছি। আমি একটু মোবিলাইজেশনের ব্যাপারে অন্য জায়গাগুলোতেও কথা বলছি। ট্রেনগুলো বা আমাদের অনেক জায়গা থেকে লোকজন গাড়ি ঘোড়া পাচ্ছে না, মানে গাড়ি ঘোড়া শর্টেজ আছে, সেগুলোও দেখতে হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল একেবারে বলা যেতে পারে যে উপহারের ডালি সাজিয়ে নিয়ে আসছেন বাংলা। বরাবরই এর আগে 6টা মিটিংয়েও আলিপুরদুয়ার, কোচবিহারে ডোমেস্টিক বাড়ি বাড়ি গ্যাসের সাপ্লাই থেকে শুরু করে দমদমের সময় থেকে মেট্রো, কলকাতা মেট্রোর উদ্বোধন থেকে শুরু করে মালদার সভা থেকে 12টা ট্রেনের উদ্বোধন, বন্দে ভারত স্লিপার সহ কবে করেননি বলুন? কোন মিটিংটায় শুধু রাজনৈতিক সভা হয়েছে? এমসিসি চালু হলে তো করা যাবে না, তার আগে তিনি যতবার এসেছেন ততবারই প্রথমে ডেভেলপমেন্ট প্রায়োরিটি পেয়েছে, প্রথমে বাংলার শ্রীবৃদ্ধি প্রায়োরিটি পেয়েছে। কত মানুষের ভিড় সমাগম হবে আগামীকাল মনে হচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে প্রচার, মানে ট্রান্সপোর্টেশন মিলে আমরা 5 লক্ষ মতো আমাদের কাছে হিসাব আছে এবং অলরেডি ট্রেনে উঠতে শুরু করেছে। আমরা আশা করছি যে রাত্রি 2টোর মধ্যেই বিপুল সংখ্যক একটা লোক নেমে যাবেন এবং সকাল 11টার মধ্যে অনেক লোক এসে যাবে, আর 12টার তো সভাস্থল ভরে যাবে। আমার বিশ্বাস কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এবং গোটা রাজ্যে নিজের খরচে, নিজের উদ্যোগে আরও মানে লক্ষাধিক মানুষকে আমরা আশা করছি যারা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কাল আসবেন। কাল তো জাস্ট সবাই মিলে মোদিজির সামনে হাত ঐক্যবদ্ধ করে বলবো আমরা যে আমরা আসল পরিবর্তন চাই। এটা তো আমরা বিজেপির যারা ওয়ার্কার, জনপ্রতিনিধি, ফাংশনারিজ তো বলবই, পাবলিকও বলবে এবং নিজের মতো করে মোটরসাইকেলে, সাইকেলে, অটোতে, টোটোতে, মেট্রোতে আপনি অসংখ্য মানুষ পাবেন। আজ থেকেই আত্মীয়দের বাড়িতে একদম বারাসাত মধ্যমগ্রাম থেকে আপ টু জোকা, হরিদেবপুর পর্যন্ত, হাওড়া, সব জায়গায়, শিবপুর, হাওড়া, আত্মীয়দের বাড়িতে প্রচুর লোক আসতে শুরু করেছেন।